আসসালামু আলাইকুম। অ্যানসেভ ইউজারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনারা যারা এই অ্যানসেভের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাছ থেকে এসিএস এর পেমেন্টগুলো রিসিভ করেন, এর পাশাপাশি বেসিক্যালি আপনারা যারা সিপিএ সাইটের হতে পারে অ্যাডব্লু মিডিয়া, হতে পারে অ্যাপমেইন, অ্যাডগেইন মিডিয়া, মানে সিপিএ নেটওয়ার্কগুলোর পেমেন্ট আপনারা অ্যানসেভ এসিএস এর মাধ্যমে রিসিভ করেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা প্রথমেই আগে জেনে নিব যে আমাদের অ্যানসেভের মেইলে গত 2 দিন আগে কিন্তু একটা মেইল আসছে। অলরেডি যারা একটু এক্সপার্ট ভাই তারা কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করে ফেলছে, তবে আমাদের চ্যানেলের অনেক অডিয়েন্স বা মেম্বার এই বিষয়গুলো বুঝতে পারে নাই। তো আজকের এই ভিডিওতে পরিপূর্ণভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আর আগেই বলে নেই ভাই, আজকের এই ভিডিওটি যারা স্কিপ করে দেখবেন তারা কিন্তু ভাই অ্যানসেভের এসিএস অ্যাড্রেস নিয়ে প্রবলেমে পড়ে যাবেন, আপনাদের পেমেন্ট নিয়ে কিন্তু ভাই আপনারা ঝামেলায় পড়ে যাবেন। সো দেখতে থাকেন। এখানে দেখেন তারা গত 2 দিন আগে এখানে বলে দিয়েছে আপডেট অন ইউর ইউএসডি এসিএস ডিটেলস। তার মানে কি বুঝতে পারতেছেন ভাই? এর পাশাপাশি আপনারা এই বিষয়গুলো পড়ে নেবেন। যাদের অ্যানসেভ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ভাই, সকলের অ্যানসেভের মেইলেই অ্যানসেভ থেকে এই মেইলটা করছে। এই মেইলটা আপনারা ভাই পরিপূর্ণভাবে, এই যে দেখেন, এটা পরিপূর্ণভাবে আপনারা গুগল ট্রান্সলেট করে পড়ে দেখে নেবেন। এখানে বলছে যে অ্যানসেভের এসিএস অ্যাড্রেসগুলো তারা আপডেট করে চেঞ্জ করে ফেলছে। এখন যেহেতু ভাইয়া চেঞ্জ করে ফেলছে, এখন আমাদের যেটা প্রশ্ন যে আমার অ্যানসেভে, এখানে দেখেন আমি অ্যানসেভে চলে আসলাম। তো অ্যানসেভে আসবার পরে আমার অ্যানসেভে এই যে অ্যাকাউন্ট ডিটেলসে আমি যদি ক্লিক করে দেই, এখানে দেখেন আমার এসিএস কিন্তু ভাই সব কিছু স্বাভাবিক আছে। এই যে দেখেন, আমি সিকিউরিটি পারপাসে একটু ব্লার করে দিব। এখানে দেখেন আমার অ্যানসেভের এসিএস সব কিছু কিন্তু স্বাভাবিক আছে, কোনো চেঞ্জ হয় নাই। আমি লাইভ আপনাদেরকে দেখাবো চেঞ্জ কাদের হয়েছে। আর 90% অ্যানসেভ ইউজারদেরই কিন্তু ভাই এই ডিটেলসটা চেঞ্জ হয়েছে। অনলি 1% ইউজারদের এই ডিটেলসটা চেঞ্জ হয় নাই। তো চেঞ্জ কাদের হয় নাই? যাদের ভাই অ্যানসেভের এই এসিএস ডিটেলসটা ইউজ হয়েছে বা ডলার মানে রিসিভিংয়ে কোনো প্রবলেম হচ্ছে না, তাদের ভাই এই অ্যানসেভ অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয় নাই। তো চেঞ্জ যে আমার হয় নাই আমি আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। আর যাদের চেঞ্জ হয়েছে বা অলরেডি কিন্তু অ্যানসেভ আপনাদের অ্যাকাউন্ট থেকে এসিএস ডিটেলসটা কিন্তু ভাই তারা উঠায় নিছে। তো যাদের উঠায় নিছে ভাই তাদেরকে পুনরায় আবার ভেরিফাই করে এসিএস ডিটেলসটা আপনাদেরকে অ্যাপ্রুভ করে নিতে হবে। তো এটা আপনারা জানেন ভাই যে এনআইডি কার্ডের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট অথবা ব্যাংক থেকে আপনাদের একটা স্টেটমেন্ট ওই এনআইডি কার্ডের আন্ডারে উঠায় নিয়ে আসবেন অথবা পিডিএফ নিয়ে এসে এখানে জমা দিয়ে দিলে আবার আপনাদেরকে এসিএস অ্যাড্রেসটা তারা মানে রিকভারি করে দিয়ে দিবে। তো এখন যাদের উঠায় নিয়েছে আসার আগে প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন ভাই, নতুন করে ডকুমেন্ট সাবমিট করে দিলে দিয়ে দিবে। আর যাদের ভাই দেখেন মানে অ্যানসেভ এসিএস অ্যাড্রেসে প্রবলেম ছিল তাদেরগুলো ভাই তারা উঠায় নিছে। আপনারা যাদের ভেরিফাইড কমপ্লিট আছে আপনারা আবার জাস্ট নর্মালি অ্যানসেভের ডিটেলসের এই জায়গাটিতে একটা অপশন চলে আসতেছে, ওই অপশনটা আপনারা ভেরিফাই মানে জাস্ট ক্লিক করে দিলে আবার কিছু সময়ের মধ্যে আপনাদের এসিএস ডিটেলসটা দিয়ে দিবে। আশা করি ভাই এই বিষয়টাও আপনারা ক্লিয়ার যে নতুন করে আবারও এসিএস অ্যাড্রেসটা কীভাবে নিয়ে আসবেন। এখন গুরুত্বপূর্ণ যেই বিষয়, এই অ্যাড্রেসটা আপনারা অনেকেই আছেন ভাই আপনাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাছে পাঠাই দিয়ে রাখছেন। এখন ভাই অ্যানসেভ যদি আপনার মানে অ্যানসেভ অ্যাকাউন্টে এসিএস অ্যাড্রেসটাকে চেঞ্জ করে ফেলে, তাহলে কিন্তু ভাই আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়ে রাখছেন। যদি ভাই এই দিকে আপনি মন দিয়ে না রাখেন, আপনার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট কিন্তু যে কাজ করে দিয়েছেন আপনার আগের এসিএস অ্যাড্রেসে পাঠাবে, তখন কিন্তু ভাই দেখবেন যে এখানে আসবে না ডলার, আপনি একটা হ্যাসেলের মধ্যে পড়ে যাবেন। আর যদি পাঠিয়ে দিয়ে থাকে এগুলো কিন্তু ভাই আবার ব্যাক যাওয়া একটা লেন্দি প্রসেস, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ডলারটা মারও যাইতে পারে। সো যারা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে যে অ্যাড্রেসটা দিচ্ছেন চেঞ্জ করে নতুন করে আবার অ্যানসেভ ইউজারদের যে অ্যাড্রেসটা আপনাদের অ্যাকাউন্টে আসবে বা ভেরিফাইড করে নিয়ে আসার পর আপনারা নিয়ে আসবেন, সেইটা আবার আপনার ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন, তাহলে আর আপনার পেমেন্টে কোনো ইস্যু হবে না। এখন আসেন গুরুত্বপূর্ণ যে সেক্টর, আমাদের যে সেক্টর এটা হচ্ছে ভাই অ্যাডব্লু মিডিয়ার সেক্টর আর অ্যাপমেইনের সেক্টরটাতে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই। তো ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি আমার অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কে। দেখেন আমি আমার অ্যাডব্লু মিডিয়া, আপনারাও সেমভাবে যারা অ্যানসেভ অ্যাড করছেন এই বিষয়টা চেক করে নেবেন। তো আমি আমার অ্যাডব্লু মিডিয়ায় আসার পরে দেখেন অ্যাড এডিট পেমেন্ট ডিটেলসে জাস্ট ক্লিক করে দিলাম ভাই। দেওয়ার পরে আমি সরাসরি চলে যাব নিচের দিকে, এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক দেবো। আমার যেটা দেখে নিতে হবে ম্যান যে বিষয়টা, আচ্ছা আমি যেহেতু ফার্স্ট থেকে একবারে চলে গেছি তো আবার আমি প্রবেশ করলাম, পেজটা রিলোডেড নিয়ে নিয়েছে। তো আমি অ্যাডব্লু মিডিয়া পেমেন্ট সেকশনে চলে আসলাম, এখান থেকে সরাসরি এডিটে ক্লিক করে দেওয়ার পরে ভাই সরাসরি নিচের দিকে চলে আসলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে লাইভে দেখেন এই বিষয়টা আপনাদেরকে মিলাই নিতে হবে। এই যে এখানে যদিও এগুলো হিডেনে থাকে, আমার এসিএস অ্যাড্রেসের শেষের 4 ডিজিট দেখা যাচ্ছে। তো আমি এই ডিজিটটা
আর আমার অ্যানসেভে চলে যাব যে মিল আছে কিনা, এখানে আপনারা লাইভে দেখেন মিল আছে কিনা, এই বিষয়টা আমাকে দেখে নিতে হবে। এই যে এখানে দেখেন 5166, তার মানে আমার অ্যানসেভের অ্যাড্রেসটা চেঞ্জ হয় নাই, সব কিছু ঠিকঠাক আছে, আমার পেমেন্ট নিয়ে কোনো ইস্যু হবে না। আর যাদের চেঞ্জ হয়ে গেছে দয়া করে আপনাদের অ্যানসেভের অ্যাড্রেসটা নিয়ে এসে পুনরায় আবারও এখানে এডিট করে সম্পূর্ণভাবে সেট আপ করে নেবেন। আদার্স হয় কিন্তু ভাই আগের ইনফরমেশনে যদি ডলার সেন্ড করে দেয় আপনার অ্যানসেভে আসবে না, আপনি কিন্তু ভাই প্রতারিত হবেন বা ঠকে যাবেন। এই বিষয়গুলো মাথায় বি কেয়ারফুল, চেক করে দেখে নেবেন। এখন আসেন ভাই যারা অ্যাপ মেনে অ্যাড করছেন, আমি একটা অ্যাপ মেন অ্যাকাউন্টে চলে আসলাম। তো অ্যাপ মেনে আসবার পরে স্যাম প্রসেস 3 ডট মেনুতে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে পেমেন্ট সেকশনে সিম্পলিভাবে আমি ক্লিক করে দিলাম। সো পেমেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু দেখেন পেমেন্ট সেকশন পেবল হয়ে আছে, এই যে দেখেন সব কিছু কিন্তু পেবল ভাই। তো যেহেতু পেবল আছে আমি সরাসরি এখন নিচের দিকে চলে আসলাম, এই যে এখান থেকে দেখেন নেক্সটে ক্লিক করে দেবো। এই স্টেপে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ আছে নেক্সট স্টেপে। এই যে নেক্সট স্টেপে চলে আসলাম ভাই, আসবার পরে এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বার তো হিডেন আছে, কিন্তু শেষের 4টা ডিজিট কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এই যে দেখেন শেষের 4টা ডিজিট আমরা দেখতে পারতেছি। তো এই ডিজিটটা আর আমাদের অ্যানসেভের ডিজিটটা ঠিক আছে কিনা, আমরা আবারও অ্যানসেভে চলে আসবো, যেখানে আপনারা লাইভে দেখেন যে আমার ঠিক আছে কিনা। এইগুলো আপনাদেরকে মাস্ট বি মিলায় নিতে হবে ভাই। নতুন ভাবে তো অনেকে অ্যাড করে রেখে দিয়েছেন কিন্তু অ্যানসেভে চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখেন নাই। এখানে দেখেন এই যে আমার কিন্তু সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে এই যে 9166 ঠিক আছে, রাউটিং নাম্বারটা যদিও বা দেখা যাচ্ছে, কোনো প্রবলেম নাই। তো এই বিষয়গুলো আপনাদের মাথার মধ্যে নিতে হবে সুন্দরভাবে, এই বিষয়গুলো ভাই জাজমেন্ট করে দেখে নিতে হবে যে অ্যানসেভের অ্যাড্রেস আর আপনারা যে জায়গাগুলোতে অ্যাড করছিলেন এসিএস এর মাধ্যমে পেমেন্ট, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট সহ এরকম সিপিএস সাইট থেকে আদার্স অনেক কাজ করেন আপনারা অনলাইন সেক্টরে, যেগুলোর পেমেন্টগুলো এসিএস গেটওয়ের মাধ্যমে তারা রিলিজ করে থাকে, তিপালতির মাধ্যমে রিলিজ করে থাকে। তো এই বিষয়গুলো চেক করে দেখবেন, যদি দেখেন ভাই এই জায়গাগুলোতে দেখেন যে আপনাদের মিল নাই, তাহলে কিন্তু পেমেন্ট যায় আপনাদের ভুল জায়গায় চলে যাবে। তো দয়া করে আপনারা আজকের এই ফুল ভিডিওটি দেখে নেবেন, আমি যে কি কোন বিষয়গুলো কোন জায়গাগুলোতে চেঞ্জিং আছে আপনাদের কিন্তু ভাই আমি ওপেনভাবে বিষয়গুলো দেখাই দিছি। তো আপনারা যারা অ্যানসেভ ইউজার এই বিষয়গুলো মাথায় নিয়ে সম্পূর্ণ সুন্দরভাবে চেক করে দেখাই নেবেন, যে যারা অ্যাডব্লু মিডিয়া অ্যাড করছেন অ্যাডব্লু মিডিয়ার বিষয়গুলো দেখে নেবেন, যারা সিপিএ অ্যাড গেইন মিডিয়া সহ যে কোনো জায়গায় অ্যাড করছেন এগুলো চেঞ্জ করে নিয়ে নতুন করে সব কিছু আপডেট করে না ফেললে আপনার অ্যানসেভে ডলার আসবে না। আপনি যদি একটু সচেতন না হন আপনার কষ্টের আর্নিংকে তো ডলার কিন্তু ভাই আপনি পাবেন না। সো এই বিষয়গুলো সকলে জাজমেন্ট করে দেখে নেবেন। আর নতুন অ্যানসেভের অ্যাড্রেসের আমি স্ক্রিনশট একটু ক্লিয়ার করে দিই যে কোন জায়গাটাতে আপনারা কি করতে হবে। সো এখন অ্যাপ্লাইংয়ের জন্য মানে অ্যানসেভ যাদের উঠায় নিচে দেখেন কেমন দেখাবে, আমি একটা স্ক্রিনশট করে রাখছিলাম। এই যে দেখেন যাদের এসিএস ভাই উঠায় নিছে তাদের এই যে এরকম দেখাবে, এই যে এইরকমটা দেখাবে দেখেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে দুইটা অপশন, একটা হচ্ছে যাদের অলরেডি অ্যাপ্রুভই আছে মানে অ্যানসেভের সম্পূর্ণ ডকুমেন্ট প্রুফ সব কিছু আপনাদের মানে পরিপূর্ণভাবে ফিল আপ আছে, তাদের কিন্তু ভাই জাস্ট এই যে দেখেন রিকোয়েস্ট এসিএস ডিটেলস এই অপশনটার উপরে আপনারা জাস্ট একটা মানে টাচ করে দিলেই আবারও আপনাদের অ্যাপ্লাই নেবে। অ্যাপ্লাই নেওয়ার পরে 1 থেকে 2 ঘন্টা বা 1 মিনিট 2 মিনিটের মধ্যে আপনাদের নতুন এসিএস অ্যাড্রেস চেঞ্জ হয়ে চলে আসবে যাদের এসিএস ডিটেলসে প্রবলেম ছিল। আর যাদের অ্যাকাউন্টের ভাই ভেরিফাইডও ঝামেলা আছে তাদের কিন্তু আবারও এই এসিএস অ্যাপ্রুভাল নিতে গেলে আপনাদের যেই ডকুমেন্ট বা ব্যাঙ্ক স্টেটমেন্ট বা এনআইডি কার্ড আপলোডের প্রবলেম আছে পুনরায় আবার আপনাদেরকে স্টেটমেন্ট বা ব্যাঙ্ক এনআইডি কার্ড সব কিছু আপলোড দিয়ে ভেরিফাই করে নিতে হবে আপনাদের। আশা রাখি বিষয়টা ক্লিয়ার ভাই, যে যাদের এরকম উঠায়নি এরকম আসছে জাস্ট রিকোয়েস্ট এসিএসে ক্লিক দিলেই আপনাদের আবার অটো পেন্ডিংয়ে নিয়ে অ্যাপ্রুভ করে দিবে 1-2 মিনিট অথবা সর্বোচ্চ 1-2 ঘন্টার মধ্যে, বা সর্বোচ্চ একদিনও সময় নেই বা 24 ঘন্টাও নেই। আর যাদের ভাই ওই যে বলে দিলাম সব কিছু এই সিস্টেমে আপনারা নতুন করে এসএসটা অ্যাপ্রুভ করে নেবেন। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের সিপিএল নেট বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা অ্যান্ডসেভ আদার সিপিএল নেটগুলোতে অ্যাড করছে, এগুলো যদি এডিটিং না করে নেয় তাদের কষ্টের আর্নিং কিন্তু ডলার নিয়ে কিন্তু ঝামেলায় পড়ে যাবে ভাই। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।